নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে রয়েছে কলকাতার একটি অভিজাত হোটেলে, যেখানে আজ এক অভিনব আলোচনা সভা। কি না, মডার্ন এডুকেশন অ্যান্ড অ্যানসেস্টরাল ভ্যালু, অর্থাৎ আধুনিক শিক্ষা এবং পরম্পরা যে মূল্যবোধ, তার মেরুবন্ধন নিয়ে আজ এক আলোচনা সভা। বহু বিশিষ্ট মানুষ এখানে উপস্থিত। এই মুহূর্তে তিনি সঙ্গে রয়েছেন, তার পরিচয় তিনি নিজেই। তিনি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর সোমা বন্দ্যোপাধ্যায়। কথা বলে নেবো তার সাথে। সোমাদি, প্রথমত নিউজ প্রাইম আপনাদের স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে বাংলা 16 নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আপনাকে এবং নিউজ প্রাইমে যতজন আপনাদের দর্শক বন্ধু আছে তাদেরকেও আমার শুভ নববর্ষের অনেক অভিনন্দন। ম্যাডাম, আধুনিক শিক্ষা আর পরম্পরার মূল্যবোধ দুটো এমন শব্দ যেটা হয়তো ব্যস্তানুপাতে চলছে, কারণ আমরা প্রাচীন যে পূর্বতন শিক্ষা ব্যবস্থা সেখান থেকে আমার ডেভেলপড হয়েছে অদ্ভুত ভাবে। আগের যে পারম্পরিক মূল্যবোধ সেটা অনেকটা কমেছে। কিভাবে দেখছেন? দেখুন, আসলে এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থার কথা বললেন, প্রতিটি যুগেই কিন্তু আজ থেকে 10 বছর আগেও কিন্তু আমরা বললাম যে আমরা আধুনিক শিক্ষা প্রণালী বা শিক্ষা ব্যবস্থা আমরা তার অনুসরণ করছি। তারও আগে কিন্তু আমরা বলতাম, মানে প্রতিটি যুগে কিন্তু সেটা এক ধরনের আধুনিক ছিল। আমরা আধুনিক থেকে আধুনিকতর হয়েছি। কিন্তু আবার এটাও সত্যি কথা যে যেটা আপনি পারম্পরিক মূল্যবোধের কথা বলছেন বা পরম্পরার কথা বলছেন, আমি অন্তত মনে করি যে সেটা বোধহয় কোথাও ডিটাচড হয়নি। কারণ আমি আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং পারম্পরিক যে মূল্যবোধ, আমি এদের একে অন্যের পরিপূরক বলে মনে করি। ফলে আমরা আধুনিক হতে চাই, অথচ আমরা আমাদের সংস্কার, আমাদের যে আজন্ম যে লালিত মূল্যবোধ, সেগুলোকেও বাদ দিতে পারি না। কারণ আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সত্যিকারের যেটা যাকে মনুষ্যত্ব বলে বা মানবিকতা বলে, সেটা কিন্তু আমাদের এই মূল্যবোধগুলো থেকে আসে এবং তা কিন্তু আজন্ম লালিত। অর্থাৎ যখন থেকে আমরা জন্মগ্রহণ করি আমাদের বাচ্চারা, তাদের মধ্যে আমরা সেগুলো কিন্তু একটা বলতে গেলে বীজের মতন করে সেগুলো বপন করা হয় এবং সেটা কিন্তু প্রথমে মা বাবা করে, তারপরে স্কুলের শিক্ষকরা, এবং পরবর্তীকালে যখন সে উচ্চশিক্ষায় প্রবেশ করে তখন সেই মূল্যবোধগুলো তার মধ্যে হয় এবং তাতেই কিন্তু সে আগামী দিনে তার পরিবার শুধু নয়, সমাজ এবং রাষ্ট্রের প্রতিও কিন্তু তার দায়িত্ব সে কিন্তু বহন করতে পারে। ম্যাডাম, এমনিতে 2020 আসার পর শিক্ষা ব্যবস্থা অনেকটা স্পেসিফিক হয়েছে। আজকের ডেটে সবাই যে সায়েন্স নেবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে তা নয়, অনেক ভ্যারাইটিস নিচ্ছে এবং সেখানে অনেক ফ্লেক্সিবিলিটি এসছে। আপনার কি মনে হয় না, কারণ আপনি শিক্ষা সংস্থা মানে প্রতিষ্ঠানের সাথে যুক্ত, আপনার কি মনে হয় না যে এই যে ভ্যালুস যেটা আগে মরাল সায়েন্স বলে পড়ানো হতো, এটাকে আরো বেশি স্পেসিফিক করে ছোট বয়স থেকে যদি শেখানো যায়, তাহলে কি তাদের সেই ডেভেলপমেন্ট, অর্থাৎ মরালিটির যে ডেভেলপমেন্ট, সেটা আরো ত্বরান্বিত হয়? দেখুন, আমি শুধু যে আমাদের দেশের কথাই বলবো তা নয়, আমাদের রাজ্যেও কিন্তু একটা সময় কিন্তু স্কুলের যে আপনার কারিকুলাম যেরকম আপনি বললেন, সেখানে কিন্তু এই মোরাল সায়েন্স বা ভ্যালু এডুকেশনটা ছিল। আমি নিজেও কিন্তু সেটা পড়েছি এবং তার জন্য কি হতো, আমরা ছোট থেকেই আমাদেরকে এটা বলা হতো কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা ঠিক, কোনটা ভুল। এই জিনিসগুলো বোঝার একটা ক্ষমতা আমাদের ছোটবেলা থেকে তৈরি হতো পড়াশোনার সাথে সাথে। এবং দেখুন, এটা তো ভাবতেই হবে যে একজন বাচ্চা সে যখন আস্তে আস্তে বড় হয়, সে তো সমাজের একটা অংশ হয়ে ওঠে এবং সে যদি নিজেকে কারেকশন করতে না শেখে, তার মধ্যে যদি সেই মূল্যবোধ গুলো প্রথিত না হয়, আগামী দিনে কিন্তু সে শুধু ব্যক্তি বিশেষ, অর্থাৎ ব্যক্তি স্বার্থ নিহিত কাজ করবে। সে কিন্তু সমগ্র সমাজের কথা কিন্তু ভাববে না এবং সেখান থেকে যদি ডিটেরিয়েট হতে হতে সে কিন্তু একদিন নিজের পরিবারের কথা ভাববে না। ফলে আমার মনে হয় যে এটা কিন্তু সিলেবাসে অন্তর্ভুক্ত হওয়া উচিত। এবং আরেকটা জিনিস, আমি একটা ছোট্ট উদাহরণ দেবো। একটা সময় না ব্রতচারী, হ্যাঁ, এবং সেটার কথা আমি বারে বারে বলি, সেটা কিন্তু মানে প্রাইমারি এতেও কিন্তু, হ্যাঁ, এটা সহচরী হাতে হাতে ধরে ধরে, তো এইগুলো কিন্তু শেখানো হতো এবং তাতে করে তার মধ্যে একটা অনুশাসিত একটা গড়ে উঠতো। শুধু তাই না, অনুশাসনই নয়, সে কিন্তু নাচ, গান, শারীর শিক্ষা, এগুলো সবটা কিন্তু এটার মধ্যে ছিল। ফলে আমাদের যে পুরোনো জিনিস, আমার মনে হয় সেটাকেও আমরা ক্যারি করবো, আবার তার সঙ্গে সঙ্গে আধুনিক, কারণ আধুনিক আমাদের হতে হবে। আমরা আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে আপনার কি বলে ইন্টারনেট, যেগুলো আর কি ডিজিটাল যে সেটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, কারণ সেটা আবার আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে ভীষণ স্ট্রেংথেন করে, প্লাস আমাদের সমগ্র বিশ্ব সম্পর্কে একটা কিন্তু ধারণা তৈরি হতে সাহায্য করে। কারণ আমরা তো শুধুমাত্র দেশ নয়, দেশের বাইরে গিয়ে আমরা
কাজ করি। এবং জীবিকাপার্জন একটা খুব গুরুত্বপূর্ণ, শুধু জ্ঞান আহরণ করলেই হবে না, পরবর্তীকালে সেটা কিন্তু আমাদের কাজের জগতে আমাদের প্রবেশ করতে হবে। সবটার সুন্দর একটা সমন্বয় বোধ হয় আজকে খুব দরকার, এবং সেটা কিন্তু শিক্ষার মাধ্যমে কিন্তু করা যেতে পারে বলে আমি মনে করি। এই সমন্বয়ের পথে আপনার কি মনে হয় শিক্ষায় রাজনীতিকরণ একটা বাধা? কিছুটা তো বটেই, কিন্তু আমার মনে হয় যে শিক্ষার স্বার্থে, সমাজের স্বার্থে এবং দেশের স্বার্থে যদি সমস্ত রাজনৈতিক দল তারা যদি একসঙ্গে আসেন এবং এই শিক্ষার জগৎটাকে যদি সমস্ত রকমের রাজনীতির বাইরে রাখা যায়, আমার মনে হয় তখন তাহলে সেটা সবার জন্য একটা ভীষণ হিতের ব্যাপার হবে। দেশের কথা বললেন তো, অতি সম্প্রতি 22শে এপ্রিল আমরা আমাদের দেশে 26 জন সহনাগরিককে হারালাম জঘন্য এক উগ্রপন্থী হানায়, জঙ্গি হামলায় পেহেলগাঁওতে। কি বলবেন? দেখুন, এটা অত্যন্ত একটা কি বলবো মর্মান্তিক ঘটনা, অত্যন্ত দুঃখজনক এবং ভেরি ভেরি আনফর্চুনেট। কারণ আমাদের যে শিক্ষা সংস্কৃতি তা কিন্তু আমাদের কোনোদিন হিংসার পথে চালিত করেনি। বিশেষ করে ভারত হচ্ছে সহিষ্ণুতার প্রতীক। হ্যাঁ, সেই গৌতম বুদ্ধের সময় থেকে দেখেছি, পরবর্তীকালে গান্ধীজিও বলেছেন। কিন্তু এটাও ঠিক যে ধর্ম আর অধর্মের মধ্যে যে একটা সূক্ষ্ম বিভেদ রেখা, সেটা মনে হয় কোথাও একটা মুছে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এই যে একটা ভয়ের একটা বাতাবরণ তৈরি করা এবং মানুষকে ভয় পাওয়ানো, হ্যাঁ, এইটাকে কিন্তু কোথাও গিয়ে আমাদের মনে হয় আমাদের প্রতিরোধ করতে হবে। অবশ্যই একটা বার্তা তো দিতে হবে যে এইভাবে এটা কিন্তু কোনো রাস্তা নয়, এবং এইভাবে কিন্তু ভারতকে ভয় দেখানো যাবে না। অর্থাৎ যেমনটা সুমন বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে আধুনিক শিক্ষা এবং পারম্পরিক মূল্যবোধ, এই দুটোর মেলবন্ধন যার বীজ পোতা হয় শৈশবে প্যারেন্টসদের তরফ থেকে, যদি তাঁরা তাদের ওয়াইফদের অর্থাৎ সন্তানদের সময় আর একটু দেন তাহলে, এবং সেই জিনিসটা যদি সঠিকভাবে বপন করতে পারেন, তাহলে হয়তো তাদের পক্ষে মূল্যবোধের পরম্পরাটাকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। অবশ্য সঙ্গে এটাও জানাচ্ছি যে আগে যেরকম ভ্যালু এডুকেশন বা মরাল সায়েন্স পড়ানো হতো, একদম নিচু ক্লাস থেকে যদি সেটাকে সেইভাবে আবার নতুন করে নতুন এডুকেশন পলিসির যে পদ্ধতি সেই অনুযায়ী তাকে যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে হয়তো তাদের মধ্যে সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং মূল্যবোধ সম্বন্ধে তাদের একটা ধারণা তৈরি হওয়ার কি বলবো প্রয়াস হবে, এবং সেই সঙ্গে তারা সেটাকে এগিয়ে নিয়ে সমাজে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর তারা যদি সমাজে, পরবর্তী জেনারেশন সমাজে ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে সমাজ এগোবে, সমাজ এগোলে দেশ এগোবে, দেশ এগোলে রাষ্ট্র তথা বিশ্ব এগোবে, এবং 2047-এ বিকশিত ভারত তাহলে অবশ্যই সম্ভব। ভিডিও জার্নাল সুজার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা, হিন্দুস্তান।